start. ধীতিকণা ক্যামেরা করে দিচ্ছে আমাকে। আমি বেগুন কাটছি, বেগুন দিয়ে তরকারি রান্না করব, আর সেজন্যই ক্যামেরাটা এইভাবে কাঁপাকাঁপি করছে আর আমিও নড়াচড়া করছি। সত্যি কথা বলতে আমার ক্যামেরা করে দেওয়ার কোনো লোক নেই। ওকে অনেক কথা বলে একটু যদি করিয়ে নেই, তবু ওই যে এইভাবে ক্যামেরা করে দেয়। দেখো আমাকে কেমন করছে। তো যাই হোক, করে দিচ্ছে, এটাই অনেক। এটা কি হবে? আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, আর মাছের তেল দিয়ে বেগুন দিয়ে যে একটা ঘ্যাট হয় সেটা। আর বাড়িতে আসবে দুজন দেওর আসবে, কারণ ওরা গাড়ি কিনবে, এখানে গাড়ির শোরুমে গাড়ি দেখতে আসবে, তো এখানে আসবে, খাওয়া দাওয়া করবে, সেজন্য একটু বেশি পরিমাণে রান্না বান্না করছি। আর তরকারিটা হয়েও গেছে অনেকটা পরিমাণে, যেহেতু আমরা দুজন লোকে খাই, একটু কম করে রান্না করি, তবুও আমাদের বেশি হয়, তো ওরা আসবে জন্য একটু বেশি করে রান্না করলাম। রুই মাছটা খুবই ভালো ছিল, আর মাছের যে তেলটা এনেছিল সেটাও অনেকটা ভালো ছিল। আর হয়ে গেছে জন্য একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে এইভাবে আমি একটু কাটিয়ে দিলাম যেন মাছটা ভেঙে না যায়। তো যাই হোক, এখনকার আমি মাছের তরকারিটা নামিয়ে নেব। আমার মাছের তরকারিটার লুকটা খুব সুন্দর হয়েছে। তো এটা এখনকার ঢেকে রেখে দিয়ে এখনও যে মাছের পটকা, তেল, তারপরে একটু ডিম এগুলো এনেছি, সেটা এখন ঘ্যাট বানানোর জন্য কড়ার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, কালি জিরা আর তেজপাতা দিয়েছি, আর একটু রসুন থেতো করে দেবো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাও থেতো করে দিয়ে ভালো করে মাছের তেলটা দিয়ে একটা ঘ্যাট বানিয়ে নেব। আর এটাই হচ্ছে আজকে খাওয়া দাওয়া, কারণ মাছের ঘ্যাট, মাছের তেলটা খুবই ভালো ছিল, আর এর মাছের ঝোল, আর বেশি কিছু করবো না। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, সেজন্য আমার শরীরটা খুবই খারাপ করেছে, তবুও সমস্ত কিছু চিন্তা ভাবনা করে রান্নাটা করছি, কারণ বাড়িতে যেহেতু লোক আসবে, কারণ আমি শুয়ে থাকলে যত অসুস্থ থাকে না কেন খারাপ লাগে। তো যাই হোক, রান্নাবান্না করার পর আমি কিন্তু তাদেরকে খেতে দিতে পারিনি, অবশ্য তোমাদের দাদাভাই খেতে দিয়েছে। তো যাই হোক, ওদিকে আমার ওটা হচ্ছে আর কি, মাছের তেলের পটকা দিয়ে যে বেগুনটা করছে ওটা হচ্ছে। আর এই যে ব্রেকফাস্ট সময় যে তোমাদের দাদাভাই সকালবেলা এনেছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি, কিন্তু খাওয়া দাওয়া হবে ডাইনিং টেবিলে, তো এগুলো গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, বলতে বলতে দেওয়ার দুটো চলেও এসেছে, আর ওরা আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে, তো সেই মিষ্টিটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর ডাইনিং টেবিলটা আমার পরিষ্কার হয়ে গেল। আর এদিকে আমি ডাস্টবিনে নোংরাগুলো ফেলে দিব, অনেক কাটাকাটি করেছি। আর এই যে দেখো, লুকটা এরকম এসেছে, কারণ পরিমাণটা অনেকটা বেশি ছিল, আর এখনটা যে একদম মিলিয়ে গেছে, তো সেটাই আমি ঘাটাঘাটি করে নিচ্ছি। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, কারণ সবাই খাওয়া দাওয়া করার পরে আমি খেয়েছি, তো সেজন্য বলছি, ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই। ওদিকে আমার মাছের তেল দিয়ে বেগুনের যে একটা ঘ্যাট রান্না করছে সেটা হতে থাক। আর বেসিনে কিছু বাসন জমেছে, কারণ ওরা এসেছিল, আসার পরে আমি চা দিয়েছিলাম, তো সেই বাসনগুলো জমেছে, তো সেগুলো এখন মেজে নিচ্ছি। আর টুকটাক করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কাটাকাটি করেছি সবজি সেগুলো। আর এই যে প্লেটে সমস্ত কিছু এখন মাঝামাঝি করে পরিষ্কার করে নিয়ে আমার মন চাইছে যে কখন আমি শোবো, কারণ আমার মানে কি বলবো, মাথার যে কাটা জায়গাটা ঠান্ডার জন্য এত ব্যথা করছে, আমি তোমাদেরকে আর বলতে পারবো না। সেই জন্য ঝটপট করে ওরা কিন্তু আবার এসে গাড়ির শোরুমে গাড়ি দেখতে চলে গেছে, আমি কিন্তু বাড়িতে একা, আর মেয়ে আছে, ধীতিকণা আছে।
তো ও বলছে মা তুমি মুখ কালো করে আছো কেন? তো শরীর যদি খুবই খারাপ লাগে কাজ করতে হয় তবু তো মুখটা তো একটু খারাপ হবেই, তাই না বলো? তো যাই হোক আমি ভাবছি যে তাড়াতাড়ি করে সব কিছু করে গিয়ে শুয়ে থাকবো, আর ওরা আসলে পরে তোমাদের দাদা ওদের 3 ভাই মিলে খাওয়া দাওয়া করবে। তো যাই হোক এখন একটু ধুয়ে নেব।
করে দিও বন্ধুরা। বাই, ভালো থাকো সবাই।